হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের যাদের টার্গেট হচ্ছে বিউপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এই ভিডিওতে আমি তোমাদের সাথে এফ এ ডাবল এস ফ্যাকাল্টি সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। এবং এখানে আমি এক্সপ্লেন করবো যে এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, পাশাপাশি এখানে তোমরা কোন কোন গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, টোটাল সিট কতগুলো, মার্ক ডিস্ট্রিবিউশন কীরকম, নেগেটিভ মার্কিং কেমন থাকে, পাশাপাশি প্রতি বছর কাটমার্কসটা কীরকম হয়ে থাকে, এবং তোমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করে প্রিপারেশনটা নিতে পারো, এবং কোন কোন রেফারেন্স ফলো করে তোমরা একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করতে পারো। এবং পরিশেষে তোমাদেরকে আমাদের যে এলিট ব্যাচ, এখন থেকে তোমাদেরকে কিভাবে আমাদের ব্যাচে বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করানো হবে, এই খুঁটিনাটি সব কিছু তোমাদেরকে আমি ভিডিওতে এক্সপ্লেন করবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টে খেয়াল করো যে এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো এখানে দেখো ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, দেন হচ্ছে ইকোনমিক্স, দেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স, দেন ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট। সো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি ডিমান্ডিং, লাইক বাংলাদেশ পার্সপেক্টিভও, এবং তুমি যদি ফরেন কান্ট্রিতে স্কলারশিপ নিতে চাও সেটার ক্ষেত্রেও। অর্থাৎ তুমি যদি দেখো আদার্স ইউনিভার্সিটিতে যেমন অনেক অনেক সাবজেক্টের ভিড়ে সেখানে টপ নচ যে সাবজেক্টগুলো সেগুলো তুমি হচ্ছে চুজ করো, বাট বিউপিতে দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু টপ নচ। লাইক এখানে ইংলিশ থেকে শুরু করে তোমার ডিজিটাল ম্যানেজমেন্ট প্রত্যেকটাই কিন্তু অনেক টপ নচ ডিপার্টমেন্ট। এখন চলে আসো তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। সেখানে তোমরা সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটা গ্রুপ থেকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং মজার বিষয় হচ্ছে তোমার এফএডাব্লিউএস ফ্যাকাল্টিতে যে সিটগুলো আছে টোটাল, সেটা কিন্তু তোমার কম্বাইন্ড, অর্থাৎ এখানে গ্রুপ ভিত্তিক আলাদা করে ভাগ করা নেই। দ্যাটস ওয়াই তোমার কম্পিটিশনটা হবে তোমার মেরিট অনুযায়ী। তুমি ধরো তোমার মেরিট অনুযায়ী যদি ফার্স্ট, সেটা তুমি যে গ্রুপ থেকে হও না কেন তুমি ফার্স্ট সাবজেক্টেই পাচ্ছ। তো এভাবে করে তোমার মেরিট অনুযায়ী তুমি এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগটা পাচ্ছ। এখন চলে আসো যে তোমার এখানে টোটাল সিট কতগুলো। সো টোটাল সিট হচ্ছে অলমোস্ট 400। এবং প্রতি বছর দেখা যায় যে কিছু কিছু সিট বাড়ে, তো হতে পারে যে তোমাদের সেশনে সিট আরও কিছু বাড়তে পারে। বাট এখন পর্যন্ত এফএডাব্লিউএস ফ্যাকাল্টিতে তোমার 400 সিট আছে। তো সিট কিভাবে বাড়ে, ধরো তোমার নতুন আরেকটা ডিপার্টমেন্ট অ্যাড হতে পারে, তখন দেখা যাবে যে সিট আরও দেখা যাবে 50টা বা 80টা বা 100টা সিট বেড়ে যেতে পারে, এভাবে করে আর কি। বাট তারপরও 400 সিট কিন্তু হিউজ, অনেক সিট আছে এখানে। এরপর দেখো তোমার যে ভর্তি পরীক্ষা হবে সেখানে মার্ক ডিস্ট্রিবিউশনটার মধ্যে একটু কমপ্লেক্স আছে। সেটা কি, দেখো যে এখানে 100 এমসিকিউ থাকবে, যার প্রত্যেকটা মার্ক হচ্ছে 1 মার্ক করে, তার মানে 100 মার্কসে তোমাদের ভর্তি পরীক্ষা হবে। এবং এই মার্কসটাকে তোমার 55%-এ কনভার্ট করে নেওয়া হবে। এর পাশাপাশি তোমাদের যে জিপিএ মার্ক, সেটা থেকে 45% মার্ক কাউন্ট করা হবে। তো জিপিএ বলতে কি, জিপিএ বলতে হচ্ছে তোমাদের যে এসএসসি এবং তোমাদের যে এইচএসসি, তোমাদের জিপিএ আছে টোটাল, সেই টোটাল জিপিএর উপর ভিত্তি করে তোমার 45% মার্ক এখানে অ্যাড করা হবে। যদিও বিউপিতে কিন্তু তোমার এখানে জিপিএ কাউন্ট করা হয় না, এখানে হচ্ছে টোটাল যে তুমি মার্ক পাচ্ছ এসএসসি এসএসসিতে, সেই মার্কের উপর বেস করে এই 45% এটা অ্যাড করা হয়। এখন যেটা দেখা যায় যে যাদের জিপিএ ভালো তাদের মার্কও ভালো, সো এটা নিয়ে তেমন কোনো ডাউটের কিছু নেই। তো যদি তোমাদের এরকম হয় যে তোমার ধরো জিপিএ ফুল আছে, দেন কনগ্রেটস, তুমি হচ্ছে এখানে বেস্ট একটা মার্ক পাচ্ছ, এবং আদার্স স্টুডেন্টরাও কিন্তু সেম। তো এখানে দেখো তোমার যেটা তুমি ভর্তি পরীক্ষা দিবা সেইটার 100টা এমসিকিউ থাকবে 100 মার্কের। সেই মার্কটার মধ্যে তুমি যা পাবা সেটাকেই কনভার্ট করে ফেলা হবে 55%-এর মধ্যে। এবং জিপিএ থেকে তোমাদেরকে 45% অ্যাড করে টোটাল 100% এটার মধ্যে তোমাদেরকে মেরিটটা দেওয়া হবে। এটা হচ্ছে বিউপির স্ট্যান্ডার্ড। এখন তোমার গত বছর বা তার আগের বছর বা তার আগের বছর এই কয়েক বছর এই ট্রেন্ডটা শুরু হয়েছে যে এখানে কোনো ভাইভা নেওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই তোমার জিপিএ মার্কটা এত বেশি। বাট হতে পারে যে তোমাদের বছর ভাইভা অ্যাড করা হয়, তখন আবার জিপিএ মার্ক তোমার চলে আসবে অলমোস্ট 25%-এর মধ্যে টোটালি। তো তখন দেখা যাবে যে তোমার ভাইভা যদি অ্যাড হয় তখন ভাইভাতে একটা পার্সেন্টেজ চলে যায়, প্রায় 20%-এর মতো ভাইভাতে চলে যায়। তো তখন তুমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছ যদি তোমার জিপিএতে একটু কম থাকে। বাট লাস্ট ট্রেন্ড অনুযায়ী বিপিতে কিন্তু এখন আর ভাইবা হচ্ছে না। আমাদের সময় যদি বলি, আমি 2020-21 সেশনে পরীক্ষা দিই, আমি বিপির এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি, এফবিএস তিনটা ফ্যাকাল্টি দিই। আলহামদুলিল্লাহ তিনটা ফ্যাকাল্টিতে আমি সাবজেক্ট পাই, তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করি। এবং টপ টপ ডিপার্টমেন্ট যেগুলো, তোমার এফ ট্রিপল এস আমার ল আসছিল, তারপর পাশাপাশি এফবিএস এ হচ্ছে আমি ভর্তি হই, সেখানে আমার এএস আসছিল, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। দেন তোমার হচ্ছে এফ এ ডাবল এস যে ফ্যাকাল্টি সেখানে আমার চলে আসা হচ্ছে ইংলিশ। তো তুমি দেখো আমাদের যে মানে প্রিপারেশন ছিল, সেই প্রিপারেশন দিয়ে কিন্তু আমি অলমোস্ট তিনটা ফ্যাকাল্টি একসাথেই প্রিপারেশন নিয়েছিলাম, এবং তাতে করে তিনটাতেই আমি ক্র্যাক করতে পারছি। তো অনেক স্টুডেন্ট আছে যারা শুধু এফ এ ডাবল এস না, তারা একই সাথে এফ ট্রিপল এস এফবিএস তিনটাতেই দিবে। তো তোমাদেরকে বলবো যে তোমরা যদি বেস্ট একটা প্রিপারেশন হয় তুমি নিঃসন্দেহে তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করতে পারো। এবং আমাদের সময় আলাদা করে তিনটা ফ্যাকাল্টির জন্য আলাদা করে তিনটা ভাইবা দেওয়া লাগছে, এবং ফর্মাল ভাইবা পুরোপুরি ইংলিশে, ফর্মাল গেট আপে, তোমার 20 মিনিট, 25 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এভাবে করে এক একজনকে এক এক সময় ভেবে তোমার ভাইবা নেওয়া হয় ফুললি ইংলিশে। তো এখন চলে আসো যে বিউপিতে কিন্তু নেগেটিভ মার্কিং বেশি। নেগেটিভ মার্কিং দেখো এখানে 0.50।
আদার্স ইউনিভার্সিটি যেমন তোমার 0.25 থাকে বা 0.20 থাকে, কিন্তু বিপরীত হচ্ছে 0.50, তার মানে হিউজ একটা মার্ক নেগেটিভ মার্কে কাটা হবে। তোমার দুইটা এমসিকিউ যদি ভুল হয় তোমার 1 মার্ক নেই। এই জন্য এটার ব্যাপারে তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে পরীক্ষার সময়, এবং আগে থেকে এটার জন্য প্রিপারেশন নিতে হবে যে কিভাবে তুমি স্ট্র্যাটেজিক্যালি নেগেটিভ মার্কটাকে ম্যানেজ করবা। দেন চলে আসো যে কাট মার্কস। তো কাট মার্কস ইউজুয়ালি 100 এমসিকিউ বা 100 মার্কসের মধ্যে তুমি যদি 65%, লাইক বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি তোমার যদি 60%-এর মার্কস এর উপরে মার্ক থাকে, তুমি কিন্তু সেটার মধ্যে এলিজিবল হবা, তুমি সেটা ক্র্যাক করতে পারবা। কিন্তু এখানে একটা সেফটির জন্য, লাইক বিউপিতে কোশ্চেন একটু ইজি হয়, দ্যাটস ওয়াই তোমাকে আমি বলবো যে তুমি 65 টার্গেট করবে অ্যাটলিস্ট, মানে 100-এর মধ্যে, 100 এমসিকিউর মধ্যে তোমাকে 65 টার্গেট করতে হবে। আর যদি তুমি টপ করতে চাও তাহলে 70-এর কাছাকাছি বা 70 রিচ করলে তুমি কিন্তু টপ সাবজেক্ট যেমন ইংলিশ, ইকোনমিক্স এগুলো পেয়ে যাবা, নিঃসন্দেহে পেয়ে যাবা। তো এই হচ্ছে গিয়ে তোমাদের প্রিপারেশনের জন্য তোমরা কিভাবে মেন্টালিটি সেট করে প্রিপারেশনটা নিবা। এখন আসো যে মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম। তো দেখো এখানে মাত্র 3টা সাবজেক্ট থেকে কোশ্চেন হবে, বাংলা, ইংলিশ এবং হচ্ছে তোমার ইংলিশ ভার্সন জিকে। সো বাংলার মধ্যে দেখো মাত্র 20 মার্ক, এবং ইংলিশে 40, ইংলিশ ভার্সন জিকে তো 40। তো এখানে আবার কিছু পয়েন্ট আছে, দেখো তোমাদেরকে আমি একটু পরে এক্সপ্লেন করবো যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি কোন কোন ডাইমেনশন বা কোন কোন সাবজেক্ট ওয়াইজ কোন কোন জায়গাতে এমফাসিস দিবা। তো এখানে তুমি এই জিনিসগুলো যদি ফলো করো তুমি নিঃসন্দেহে এফএডাব্লিউএস ফ্যাকাল্টিতে টপ র্যাঙ্কে চান্স পেতে পারবা। এখন আসো যে তাহলে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি এই প্রিপারেশনটা নেওয়া যায়। তো এটা মাথায় রাখতে হবে যে তোমার বিউপিতে যেটা হয়, বিগত বছরের থেকে ইদানিং ট্রেন্ড অনুযায়ী, অর্থাৎ বিগত তুমি যদি 4-5 বছর আগে দেখো কোশ্চেন, সেটা দেখবা খুবই সহজ, লাইক তোমার কাছে মনে হবে যেগুলো তো চোখ বন্ধ করে আমি পারবো, এত সহজ কোশ্চেন করে। কিন্তু ইদানিং লাস্ট 2 or 3 ইয়ার্স ধরে বিউপির স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ হয়ে গেছে। বিউপিতে কিন্তু এখন ক্রিয়েটিভ কোশ্চেন করা হয়, খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়, এবং তারা নিজেরাই কোশ্চেনগুলো করে। দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু এখানে প্রিপারেশনটা অনেক ভালোভাবে নিতে হবে, একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন এনশিওর করতে হবে। এবং তুমি যদি সাবজেক্ট ওয়াইজ দেখো, বাংলার মধ্যে এখানে ফার্স্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন আসে, তাই ফার্স্ট পেপারটাকে খুব ভালোভাবে পড়তে হবে, স্পেশালি তোমার গদ্য পদ্য সহপাঠ খুব ডিটেলসে, কবি পরিচিতি থেকে শুরু করে ভিতরের পড়াশোনা ইনক্লুডিং এভরিথিং। এবং গ্রামারের মধ্যেও তুমি কিন্তু কোনো টপিক বাদ দিতে পারবে না, সেখানে তোমার ব্যাকরণ, ইতিহাস বা ভাষার ইতিহাস পাশাপাশি তোমার গ্রামারের মধ্যে যেগুলো কোর টপিক আছে, ফর এক্সাম্পল তোমার এখানে ধ্বনির পরিবর্তন থেকে কোশ্চেন হয়, সমাস থেকে কোশ্চেন হয়, কারক বিভক্তি থেকে কোশ্চেন হয়, সন্ধি থেকে কোশ্চেন হয়, উপসর্গ থেকে কোশ্চেন হয়, প্রকৃতিপত্র থেকে কোশ্চেন হয়। দেন তোমার আদার্স যেগুলো আছে, যেমন তোমার সেন্টেন্সের যে টাইপ, জটিল, মিশ্র বা হচ্ছে তোমার যৌগিক বাক্য, পাশাপাশি তোমার যদি বলি ক্রিয়ার কাল, পদার্থিত নির্দেশক এবং দ্বিরুক্ত শব্দ বা আদার্স যা যা আছে গ্রামার টপিকের মধ্যে অলমোস্ট সবকিছুই তারা টাচ করার ট্রাই করে। এবং ভোকেবের মধ্যে যদি বলি বাগধারা, পারিভাষিক শব্দ এবং একতায় প্রকাশ, এখান থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয়। দেন তোমার পাশাপাশি এই যে তোমার বানান এবং উচ্চারণের যে টপিকটা, সেটাও কিন্তু অলমোস্ট ভোকেব টাইপের মধ্যেই পড়ে। তো সেটা থেকেও প্রচুর কোশ্চেন আসে। এবং বেসিক লিটারেচার টাচ করে তারা, যেমন ধরো চর্যাপদ থেকে কোশ্চেন আসে, মধ্যযুগের যে সকল বিভিন্ন ধরনের পার্টগুলো আছে, যেমন তোমার যদি বলি আম, অনুবাদ সাহিত্য, সেগুলো থেকে কোশ্চেন আসে, মুর্শিয়া সাহিত্য, সেখান থেকে কোশ্চেন আসে। বা তোমার আধুনিক যুগের মধ্যে যে সকল অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানগুলো কাজ করে, ফোর্ট উইলিয়াম কলেজ, মোহামেডান লিটারি সোসাইটি, বাংলা একাডেমি বা আদার্স যা যা আছে সবকিছু নিয়ে একটু ডিটেলসে পড়তে হয়, ইনক্লুডিং তোমার লিটারেচারের যারা প্রমিনেন্ট রাইটার। সে ফর এক্সাম্পল তোমার ধরো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, মানিক বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, তারপর হচ্ছে তোমার একই সাথে যদি বলি বিভূতিভূষণ বঙ্কিমচন্দ্র, যারা যারা আছে সবাই সম্পর্কে অনেক ডিটেলসে পড়া লাগে এখানে। দেন চলে আসো ইংলিশের ক্ষেত্রে। ইংলিশ ফার্স্ট পেপার থেকে আদার্স ইউনিভার্সিটিতে তেমন কোশ্চেন আসে না, বাট বিউপি এফএ ডাবল এস ফ্যাকাল্টিতে, স্পেশালি এফএ ডাবল এস ফ্যাকাল্টিতে তোমার ইংলিশ ফার্স্ট পেপার থেকেই প্রচুর কোশ্চেন আসে। এবং এটা ডিরেক্ট ইংলিশের মধ্যেও আসে, আবার অনেক সময় তোমার জিকের মধ্যেও আসে, কারণ তোমরা দেখবে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে অনেক লেসন আছে, যে লেসনগুলোর টপিকগুলো হচ্ছে জিকে টপিকের সাথে সিমিলার। দ্যাটস ওয়াই সেখান থেকে কিন্তু তারা মিক্স করে জিকের মধ্যেও কোশ্চেন দেয়, আবার ইংলিশের মধ্যেও কোশ্চেন দেয়। তাই ইংলিশের মধ্যে ফার্স্ট পেপারের মধ্যে, অর্থাৎ ইএফটি যেটা তোমাদের ইন্টারমিডিয়েটের সাবজেক্ট, সেটার মধ্যে থেকে তোমরা যে ইম্পর্টেন্ট লেসনগুলো আছে, পাশাপাশি ইম্পর্টেন্ট পয়েমসগুলো আছে, পয়েমসগুলো ভালোভাবে পড়তে হয়, পয়েমসের রাইটারকে, তোমার সেটার টাইটেলটা কি, ফার্স্ট লাইনটা কি বা লাস্ট লাইনটা কি, এবং ভিতরে তোমার কোন ধরনের লিটারি টার্মস বা ফিগার অফ স্পেস ইউজ হয়েছে, সেখানে সিমিলি, মেটাফর, অক্সিমরন বা হচ্ছে তোমার আদার্স যেগুলো আছে পার্সোনিফিকেশন, এখান থেকে কিন্তু রিলেট করে লাইন টু লাইন কোশ্চেন করা হয়। সো এটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের উপর ভালোভাবে জোর দিয়ে প্রিপারেশন নিতে হবে। এবং ইংলিশের মধ্যে যদি বলি, এখানে 40 মার্কস, তো তার মধ্যে তুমি এটা শিওর থাকো যে তোমার 10+ মার্ক থাকবে হচ্ছে ফার্স্ট পেপার রিলেট করে। দ্যাট মিনস এটা হিউজ একটা মার্ক ক্যারি করতেছে ফার্স্ট পেপার থেকে। এবং জিকের মধ্যেও কিন্তু এটা রিপিট হয়। দেন আসো গ্রামার। সো গ্রামারের মধ্যেও কিন্তু সবই পড়া লাগে, পার্টস অফ স্পিচ, ক্লজ এন্ড ফ্রেজ, জিরান্ড পার্টিসিপল, ইনফিনিটিভ, রাইট ফর্ম, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। দেন হচ্ছে তোমার যদি বলি কন্ডিশনাল থেকে কোশ্চেন আসে। এছাড়া তোমাদের যে
টপিক যেগুলো তোমরা ইউজুয়ালি পড়ো, যেমন ভয়েস চেঞ্জ বা ন্যারেশন বা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো থেকেও প্রচুর কোশ্চেন হয়। দেন যেগুলো একটু অ্যাডভান্স টপিক লাইক ধরো ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, তারপরে তোমার এমবেডেড কোশ্চেন, সিকোয়েন্স অফ সেন্টেন্স, দেন কারেকশন, পিন পয়েন্ট এরর, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। বাট ইংলিশে তোমার একটা সারপ্রাইজিং বিষয় হচ্ছে এফএডাব্লিউএস ফ্যাকাল্টিতে কম্প্রিহেনশন খুব একটা আসতে দেখা যায় না। বাট লাস্ট ইয়ার কিন্তু তাও কম্প্রিহেনশন আসছিল। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা কম্প্রিহেনশনের উপরও ফোকাস দিবা। এবং আমাদের ব্যাচে কিন্তু আমরা এই সব কিছুই তোমাদেরকে শেখাবো, ইনক্লুডিং বাংলা ফার্স্ট পেপার, গ্রামার, ভোক্যাব, লিটারেচার, ইংলিশ ফার্স্ট পেপার, গ্রামার, ভোক্যাব, লিটারেচার, প্যাসেজ সলভ বা কম্প্রিহেনশন সলভ, A to Z সব কিছু আমাদের এই ব্যাচে তোমাদেরকে কভার করানো হবে। সো গ্রামারের মধ্যে যা যা বললাম এগুলো কিন্তু খুব জোর দিয়ে প্রিপারেশন নিতে হবে। ভোকেবের মধ্যেও তোমরা দেখো ফরেন ফ্রেজ, তারপরে তোমার যে ফিগার অফ স্পিচগুলা লিটারেচার থেকে, পাশাপাশি যদি বলি সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা হচ্ছে তোমার স্পেলিং, অ্যানালজি, দেন তোমার নাম্বারের সাথে রিলেট করে যে টপিকগুলো, তারপরে তোমার জেন্ডার থেকে কোশ্চেন আসে, নাম্বার থেকে কোশ্চেন আসে, এগুলো থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে। বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। বা গ্রুপ ভার্বস থেকে কোশ্চেন আসে, প্রিপোজিশন, এগুলো থেকেও কোশ্চেন আসে। তাই ভোকেবের মধ্যে কিন্তু তোমাদেরকে মাস্ট প্রায়োরিটি দিতে হবে। ভোকেব থেকে প্রায় দেখা যাবে যে 5+ এমসিকিউ থাকতেছে, ঠিক আছে? এক একটা টপিক থেকে একটা একটা করে ধরলেও কিন্তু অনেকগুলো এমসিকিউ হয়ে যায়। এবং লিটারেচারের মধ্যে তোমাদেরকে এখানে স্পেসিফিক কিছু কিছু জায়গাতে খুব জোর দিয়ে প্রিপারেশন নিতে হবে এবং ওভারঅল একটা প্রিপারেশন নিতে হবে। লিটারেচারের মধ্যে যদি বলি ইংলিশের ক্ষেত্রে, সেখানে তোমাদেরকে ইউজুয়ালি একটা এমসিকিউ এটা থেকে থাকেই মাস্ট। এই যে 100টা এমসিকিউর মধ্যে একটা থাকবে যে ফিগার অফ স্পেস থেকে, সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, অক্সিমোর, এখান থেকে একটা পাবাই। দেন তোমার হচ্ছে আবার আরেকটা টপিক হচ্ছে যে তোমার ইম্পর্টেন্ট যে সকল রাইটার আছেন তাদের যে সাহিত্যকর্মগুলা, এখান থেকে কোশ্চেন আসে, তো ওইখান থেকে একটা এমসিকিউ তুমি 100% পাবা। তো এখানে তোমরা প্রায়োরিটাইজ করবো হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, এই জায়গাগুলো বা রেনেসান্স পিরিয়ডটা, এই জায়গাগুলোর মধ্যে যারা চেতা সাহিত্যিক বা প্রমিনেন্ট রাইটার আছে তাদের বিখ্যাত সাহিত্যকর্মগুলো থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে। আরেকটা এমসিকিউ আসে তোমার হচ্ছে যে তোমার নিকনেমগুলো আছে পিরিয়ড ওয়াইজ, বা বিভিন্ন কবি সাহিত্যিক তাদের যে নিকনেম, যেমন যদি বলি যে পয়েট অফ বিউটিকে জন কেটস, বা পয়েট অফ নেচারকে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, বা পয়েট অফ হিউম্যান নেচারকে শেক্সপিয়ার, বা বার্ড অফ এভন কাকে বলা হয়। পাশাপাশি তোমার এরকম অন্যান্য অনেকগুলো আছে যে ইংলিশ লিটারেচারের জনককে, বা হচ্ছে তোমার যদি বলি রেবেল পয়েটকে, এখান থেকেও কিন্তু এরকম রিলেট করে এই যে নিকনেম থেকে কোশ্চেন আসে। দেন তোমার নোবেল প্রাইজের সাথে লিটারেচারের যে একটা সম্পর্ক, সেখান থেকে রিলেট করে কোশ্চেন আসে। দেন আদার যে সকল তোমার প্রাইজগুলো লিটারেচারের সাথে রিলেটেড, শুধু নোবেল প্রাইজ না, সেখান থেকেও কিন্তু রিলেট করে কোশ্চেন আসে। তো এই জন্য তোমরা এই পার্টটা খুব ভালোভাবে পড়বা, লিটারেচারের এই পার্টটা এবং ভোক্যাব দেন গ্রামার, এবং ফার্স্ট পেপার থেকেও তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে 10+ এমসিকিউ ডিরেক্টলি আসে। এখন আসো জিকে। সো জিকের মধ্যে তোমাদেরকে এখানে কয়েকটা ডাইমেনশনে প্রিপারেশন নিতে হয় এফএডাব্লিউএস এর জন্য। কারণ আমি যেটা দেখছি আমার স্টুডেন্টরা যারা টপ করছে, এবং আমি তো নিজেই তোমার এফএডাব্লিউএস ফ্যাকাল্টি, এফট্রিপলএস ফ্যাকাল্টি, এফবিএস ফ্যাকাল্টি, নিজেই 3টা ফ্যাকাল্টি ক্র্যাক করি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তুমি যদি এখানে শুধু ইংলিশ ভার্সন জিকে একটা বই পড়ো তাহলে কিন্তু তোমার প্রিপারেশন হবে না। তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে জিকে হচ্ছে একটু ডাইমেনশনাল, এখানে কয়েকটা সেগমেন্টে প্রিপারেশন নিতে হবে। তোমাকে নর্মাল জিকেও পড়তে হবে, সাবজেক্টিভ জিকেও পড়তে হবে, পাশাপাশি ইংলিশ ভার্সন জিকেও পড়তে হবে। তো আমি তোমাদেরকে এই বিষয়টা এখানে এক্সপ্লেন করতে চাই। সেটা হচ্ছে জিকের মধ্যে তোমরা ইনিশিয়ালি যে কোনো একটা বাংলা ভাষণ যে বই আছে, যেমন নর্মাল বই, সেটা হতে পারে মিহির জিকে, খন্দকার জিকে বা জুবের জিকে, সেই বইগুলো থেকে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল এবং হচ্ছে রিসেন্ট, এটা খুব ভালোভাবে পড়বা। এর পাশাপাশি তোমরা হচ্ছে সাবজেক্টিভ জিকে পড়তে হবে। সাবজেক্টিভ জিকে কি, যেমন তোমাকে এখানে ইকোনমিক্স সম্পর্কে ইন ডিটেলস স্টাডি করতে হবে, ইকোনমিক্স রিলেটেড টপিকগুলো ভালোভাবে পড়তে হবে, কারণ এই তোমার এফএডাব্লিউএস ফ্যাকাল্টি ইকোনমিক্স আছে, এখান থেকে ডিরেক্টলি এমসিকিউ আসে এটা রিলেট করে। পাশাপাশি তোমাদেরকে এখানে আদার্স যে যে সাবজেক্টগুলো আছে, যেমন ধরো হিস্ট্রি, আর্কিওলজি, ফিলোসফি, দেন হচ্ছে তোমার যদি বলি যে তোমার ল রিলেট করে বা আইআর রিলেট করে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তাই সাবজেক্টিভ পার্টটাও খুব ভালোভাবে পড়তে হয়। দেন হচ্ছে তোমাকে ইংলিশ ভার্সন যে কোনো একটা বইও কমপ্লিট করতে হবে। তো আমাদের ব্যাচে তোমাদেরকে এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস, ইংলিশ ভার্সন জিকে আলাদা বই প্রোভাইড করানো হবে, সাবজেক্টিভ যে জিকের কথাগুলো বললাম, ইকোনমিক্স বলো, যা যা সাবজেক্ট যেগুলো বললাম, সব কিছুর জন্য আলাদা করে ম্যাটেরিয়ালস রেডি করে দেওয়া হবে, প্রত্যেকটা জিনিস দাগানো থাকবে। দেন হচ্ছে তোমাদেরকে নর্মাল জিকেও কিন্তু ফুললি আমরা দাগাই দেবো, সেখান থেকে প্রতি বছর হুবহু কমন আসে। বিপরীতে কিন্তু কোশ্চেন এমনও হয়েছে যে আমি দেখছি যে আমার অলমোস্ট সবগুলো কোশ্চেনই কমন চলে আসে। কারণ কি? কারণ বিপরীতে সুপারফিশিয়ালি কোশ্চেন করে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে তুমি ভাবতে পারো যে এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আসার মতো, ওইটাই কিন্তু বিপরীতে আসে। এই জন্য বিপরীত কোশ্চেন প্রিডিক্ট করা যায়, বিপরীতে প্রচুর কোশ্চেন রিপিটই চলে আসে। দ্যাটস এটার জন্য একটা বেস্ট প্রিপারেশন তুমি এনশিওর করতে পারো। এবং আমাদের কাছে তোমাদেরকে 3টা সাবজেক্টই, বাংলা, ইংলিশ, জিকে, পাশাপাশি ম্যাথ আইকিউ কভার করানো হবে। এখন বলবো যে ভাই এখানে ম্যাথ আইকিউ কেন প্রয়োজন? এফএডাব্লিউএস ফ্যাকাল্টিতে কিন্তু 4 থেকে 5টা এমসিকিউ থাকে ম্যাথ এবং আইকিউ থেকে। ম্যাথের মধ্যে তোমাদেরকে এখানে নাম্বার থেকে কোশ্চেন হয়, পার্সেন্টেজ থেকে কোশ্চেন হয়, প্রফিট লস রেশিও, ইন্টারেস্ট,
এখান থেকে কোশ্চেন হয়, পাশাপাশি আইকিউ থেকে কোশ্চেন হয়, যেমন পাজল সলভ বা ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং, এখান থেকেও কিন্তু একটা এমসিকিউ থাকে। তো এই 4-5টা মার্ক কিন্তু তোমার এই ম্যাথ আইকিউ থেকে থাকতেছে। এবং আমাদের এই ব্যাচে আমরা যেহেতু জাহাঙ্গীরনগর বিউপি একসাথে কম্বাইলে প্রিপেয়ার করি, ম্যাথ আইকিউ কিন্তু আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সব কিছু কভার করি, যেটা দিয়ে তোমার যে আইভিএ, বিউপি, এফবিএস সব কিছুই কভার করানো হবে। তাহলে ভাবো যে এফএ ডাবল এস তুমি চোখ বন্ধ করে এমনিতেই কমপ্লিট করতে পারবা। এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা অ্যানালাইসিস করতে হবে, সো আমাদের কাছে সেটা তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে। তো এই হচ্ছে গিয়ে তোমার স্ট্র্যাটেজি, তুমি কিভাবে বেস্ট একটা প্রিপারেশন এনশোর করতে পারো এফএ ডাবল এস ফ্যাকাল্টির জন্য। লাইক অনেক স্টুডেন্ট আছে কি, তারা ভাবে যে শুধু বাংলা ইংলিশ জিকে পড়ে হয়ে যাবে, বাট না, ম্যাথ আইকিউ থেকে 5টার উপরে এমসিকিউ আসতেছে, তাহলে তুমি এটাকে কিভাবে নেগলেক্ট করতে পারো? এই 5টা এমসিকিউ ছাড়া কি তুমি চান্স পাবা? তোমার মেরিটের নামই থাকবে না। তো এই জন্য আমাদের ব্যাচে কিন্তু আমরা সেটাই এনশোর করবো যে তোমার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যেন তোমার এখানে কভার করা হয়। লাইক তুমি বেস্ট একটা প্রিপারেশন আগে থেকে এনশোর করে পরীক্ষার আগে থেকেই তুমি যেন কনফিডেন্স পাও যে তুমি চান্স পাবা, তোমার টার্গেটেড ডিপার্টমেন্টেই তুমি যেন ভর্তি হতে পারো, ওই র্যাঙ্কটাই যেন তুমি পাও। আর এটাই কিন্তু দেখা যায়, যখন কেউ প্রিপারেশন কমপ্লিট করে ফেলে, সে দেখবা সব জায়গায় টপ করে। তো এটা রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে তুমি যদি ভালোভাবে প্রিপারেশন কমপ্লিট করো, তোমাকে কোনো ইউনিভার্সিটিতে আটকে রাখতে পারবে না, সেটা বিউপি হোক, জাহাঙ্গীরনগর হোক, রাজশাহী, চট্টগ্রাম, যেটাই হোক না কেন। এখন চলে আসো তোমরা তাহলে কোন কোন রেফারেন্সগুলো ফলো করতে পারো। সো বাংলার জন্য তোমরা অভিযাত্রী ফলো করবা, পাশাপাশি এটিএমটা ফলো করতে পারো মুখস্থ পাঠার জন্য। ইংলিশের জন্য মাস্টার বইটা বেস্ট। ম্যাথের জন্য হচ্ছে তোমাদেরকে আমি বলবো যে ভার্সিটি ম্যাথ, এবং পাশাপাশি আইকিউর জন্য আইকিউ সামিট ফলো করতে পারো। এবং জেনারেল নলেজের জন্য তোমার মিহির জিকে ফলো করবা। বাট আমাদের ব্যাচে এই বইয়ের পাশাপাশি আদার্স অনেকগুলো রেফারেন্স তোমাদেরকে কমপ্লিট করানো হয়। সে ফর এক্সাম্পল তোমাদেরকে এখানে ইউনিভার্সিটির জন্য একই সাথে তোমার বিসিএস এর যে ডাইজেস্ট, বিসিএস এর যে সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান, এই কয়েকটা বইও কমপ্লিট করানো হবে জিকের জন্য। তারপর সাবজেক্টিভ জিকে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করানো হবে। ইকোনমিক্সের জন্য আলাদা ম্যাটেরিয়ালস, ল রিলেটেড আলাদা ম্যাটেরিয়ালস, আই রিলেটেড আলাদা ম্যাটেরিয়ালস, হিস্ট্রি রিলেটেড আলাদা ম্যাটেরিয়ালস, জিওগ্রাফি রিলেটেড আলাদা ম্যাটেরিয়ালস। দেন তোমার যদি বলি, তোমার জিকের মধ্যে আরো কিছু আছে, ইংলিশ ভার্সন জিকে কমপ্লিট করানো হবে আলাদাভাবে। তো এখানে কিন্তু অনেকগুলো ডাইমেনশনস তোমাদেরকে প্রিপারেশনটা কমপ্লিট করানো হয়। যদি বলি যে বাংলা, বাংলার মধ্যে তোমাদেরকে একই সাথে লিটারেচারের জন্য বই কমপ্লিট করানো হবে, এমপি3, বাংলা ফার্স্ট পেপারের জন্য আলাদা বই, তারপর বাংলা গ্রামারের জন্য আলাদা বই, দেন তোমার ভোকেব পার্টের জন্য আলাদা করে ম্যাটেরিয়ালস এটিএম থেকে। সবকিছু কিন্তু আমরা এখানে কভার করব। ইংলিশের মধ্যে যদি বলি মাস্টার, পাশাপাশি তোমাদেরকে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, ভোকেবের জন্য তোমার হচ্ছে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, এই প্রত্যেকটা বই কিন্তু আমরা এখানে কমপ্লিট করাবো। পাশাপাশি জিকে বা ম্যাথের যে কথাটা বললাম, ম্যাথের জন্য কিন্তু অ্যাডভান্স প্রিপারেশনটা হবে, জিকের জন্য অ্যাডভান্স প্রিপারেশনটা হবে, কারণ এখানে আমরা নর্মাল জিকে, সাবজেক্টিভ জিকে, ম্যাথের মধ্যে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই। কারণ তুমি এখানে একই সাথে কিন্তু বিউপি, এফবিএস, পাশাপাশি জিওয়াইভে বা জিবি ইউনিট, সেটার প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট করতেছো। লাইক আমাদের ব্যাচে আমরা সবকিছু এমনভাবে কভার করি যেটা দিয়ে তোমার এফএ ডাবল এস এর প্রিপারেশন তুমি চোখ বন্ধ করে কমপ্লিট করতে পারো। সো এখানে আসো, যে আমাদের এই ব্যাচে, এলিট ব্যাচে, আমরা একই সাথে জেইউ, বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, আইভি এবং বিউপির তোমার এফএ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এফবিএস ফ্যাকাল্টি, চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট, পাশাপাশি তোমার খুলনা ইউনিভার্সিটির সি ইউনিট, পাশাপাশি ডি ইউনিট, এবং রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট এবং বি ইউনিট। তো দেখো তোমার যে সেকেন্ড টাইম প্রিপারেশন, তুমি যেই বিভাগ থেকে পরীক্ষা দাও না কেন, ওয়েদার ইট ইজ সায়েন্স, আর্টস অর কমার্স, তুমি যদি ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টির জন্য প্রিপারেশন নিয়ে থাকো, বা আর্টসের ফ্যাকাল্টি বা কমার্সের ফ্যাকাল্টি, তোমাদের এখানে বেস্ট প্রিপারেশনটা এনশোর করানো হবে। সো তোমাদেরকে এখন থেকেই বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, এই 5টা সাবজেক্ট কেমনভাবে প্রিপেয়ার করবো, প্রত্যেকটা ডাইমেনশন, বাংলার মধ্যে যে যে সেগমেন্ট আছে, ফার্স্ট পেপার, গ্রামার এবং লিটারেচার, ভোকাবুলারি, ইংলিশের মধ্যে সেম, ইএফটি, গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার, জেনারেল নলেজের মধ্যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটি ইনক্লুডিং সাবজেক্টিভ জিকে। দেন ম্যাথের মধ্যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই, অ্যানালিটিক্যাল পার্ট আলাদা করে, আইকিউ, সবকিছু আমরা এখানে কভার করবো। এবং আমাদের এই ব্যাচের ফিও কিন্তু যথেষ্ট লিমিটেড, মাত্র 3,999 টাকা। সো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যানুয়াল হতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবা, 01704065720। এবং তোমরা যারা আমাদের সাথে জয়েন হতে চাচ্ছ বা কানেক্ট হতে চাচ্ছ, তোমরা টেলিগ্রামে গিয়ে আমাদের ফ্রি চ্যানেলে অ্যাড হতে পারো। দ্যাট ইজ তোমার @TIFA10 লিখে সার্চ করলে আমাদের ফ্রি চ্যানেলটা চলে আসবে। দেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার, অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা। সো তোমরা যারা আমাদের সাথে ডিরেক্টলি জয়েন হতে চাচ্ছ, তারা এখানে জয়েন হতে পারো। এবং যারা ব্যাচে এনরোল হতে আগ্রহী, তারা ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই বেটার। তো সবার জন্য শুভকামনা থাকলো। তোমাদের বেস্ট একটা প্রিপারেশন আমাদের ব্যাচে আমরা এনশোর করবো, এবং তোমাদেরকে এখন থেকে বেস্ট একটা প্রিপারেশন এনশোর করবো। দেখো, তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে থাকো, তোমার কিন্তু টার্গেট এমন হওয়া উচিত যে তুমি যেন যেখানেই পরীক্ষা দাও, তুমি যেন সেখানেই ক্র্যাক করতে পারো। লাইক তোমার যে টার্গেটেড ডিপার্টমেন্ট, যেমন তুমি ল নিয়ে পড়তে চাও, যেমন তুমি ধরো ইংলিশ নিয়ে পড়তে চাও, বা তুমি হচ্ছে আইভিএতে, বা হচ্ছে ধরো তুমি বিবিএ জেনারেলে পড়তে চাও, তো তোমাকে কিন্তু সেটার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে, এবং ফাইনালি তোমাকে রিভিশনটা কমপ্লিট করতে হবে। তো এভাবে যদি কমপ্লিট একটা প্রিপারেশন তুমি এখন থেকে না নাও, তুমি কিন্তু পারবে না। লাইক এটার জন্য সময় দিয়ে তোমাকে শুরু থেকে প্রিপারেশন নিতে হবে। এই জন্য আমাদের ব্যাচে কিন্তু আমরা এখন থেকে ক্লাসগুলো শুরু করে দিচ্ছি। আমাদের ক্লাসগুলো তোমরা চাইলে দেখতে পারো। শুরুর দিকের যে প্ল্যান 1-এর ক্লাসটা, সেটা আমি ফ্রিতে দিয়ে থাকি, অর্থাৎ বাংলা লেকচার 1, ইংলিশ 1, জিকে 1, ম্যাথ 1, আইকিউ 1। ওইটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আমরা তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার করে থাকি। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।